বাঙালিকে যখনই কেউ শৃঙ্খল বেরি পড়ানোর চেষ্টা করেছে কোনো স্বৈরশাসক বা বাইরের কোনো কেউ, তখনই বাঙালি আরো বেশি উত্তাল হয়ে গেছে। সেই উত্তালের এক দৃষ্টান্ত 1971 সালের 25শে মার্চ। নিরস্ত্র বাঙালির কাছে অপারেশন সার্সারির নামে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি পাক বাহিনী এবং বর্বরতা চালায়। নিরস্ত্র এই বাঙালিকে হত্যাযজ্ঞ চালিয়ে ইতিহাস সৃষ্টি করেছে এবং একটি অপারেশন স্যাটেলাইটের নামে কালো রাতি তৈরি করেছে। তার বদলতে তৈরি হয়েছে দেশে প্রায় 1000-এর অধিক এরকম গণকবর এবং বধ্যভূমি। খোলা স্থানে, নির্জনে, নদীর ধারে, মাঠে, সব জায়গায় বাঙালি জাতিকে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে পাক হানাদার বাহিনী এবং তাদের সহযোগীরা। তবে স্বাধীনতার এই প্রায় 5 দশক পরেও এখনো আক্ষেপের শেষ নেই এই শহীদ পরিবারদের। বছরের পর বছর বছর আসে, অযত্ন, অবহেলা এবং দিবস পালন হয়। অযত্ন অবহেলা নিয়ে আলোচনা হয়, কিন্তু রূপ বদলায় না এই সকল গণকবর এবং বধ্যভূমির, এবং কেউ কথাও শোনে না সেই শহীদ পরিবারদের। আমরা একজনের সঙ্গে কথা বলবো যিনি প্রায় 1 দশকের বেশি সময় ধরে কাজ করছেন এই গণকবর এবং বধ্যভূমিগুলো নিয়ে। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, যারা শহীদ পরিবার রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং এই যে গণকবর এবং বধ্যভূমিগুলো রয়েছে সেটা স্মৃতি আগামী প্রজন্ম যাতে করে জানতে পারে, সেই নিয়ে নিজের জীবনকে প্রায় 1 দশক উৎসর্গ করেছেন ফারজানা হক স্বর্ণা আছেন আমাদের সঙ্গে। প্রথমে একটু জানতে চাচ্ছি, এই যে 5 দশক পরে কেমন দেখছেন বধ্যভূমি এবং গণকবর? 5 দশক পরে এসে আমাদের গণকবর এবং বধ্যভূমিগুলো যেগুলো দেখা যাচ্ছে যে অধিকাংশ গণকবর এবং বধ্যভূমিগুলো সময়ের ব্যবধানে হারিয়ে গেছে, কারণ এই গণকবর এবং বধ্যভূমিগুলো সংরক্ষণ করা হয়নি। যে সকল গণকবর বধ্যভূমির উপর স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে সেগুলো যথাযথ সংরক্ষণের অভাবে এখন বেহাল অবস্থায় রয়েছে। আপনি তো খুব কাছাকাছি গিয়েছেন, শহীদ পরিবার যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছেন, বলছিলেন যে এখানে একজন প্রত্যক্ষদর্শী আছে, হয়তো তারও সঙ্গে আপনার কথা হয়েছে। কি দেখেছেন যে শহীদ পরিবারদের প্রত্যাশা আসলে কি দেখেছেন আপনি, তাদের চোখে মুখে কি প্রত্যাশা ছিল, কি ছাপ ছিল? অধিকাংশ শহীদ পরিবারগুলোর মধ্যে একটাই প্রত্যাশা যে তাদের স্বজনদের নাম শহীদদের তালিকাভুক্ত করা হোক, এবং সেই যে স্বজনরা তাদের 1971 সালে শহীদ হয়েছেন অধিকাংশকে তো গণকবরের মধ্যে মাটি চাপা দেওয়া হয়েছিল, সেই গণকবর বা তাদের কবরগুলো সংরক্ষণ করা হোক। কারণ অধিকাংশ শহীদ পরিবারগুলোর সাথে আমি কথা বলে দেখেছি, তার মধ্যে একটি আমি ঠাকুরগাঁ জেলার একটি শহীদ পরিবারের কথা উল্লেখ করতে চাই। বলেছেন। সেই শহীদ পরিবারের তারা 2 শতক জমি এখন পর্যন্ত সংরক্ষণ করেছেন। তাদের একটাই চাওয়া যে তাদের সেই 2 শতক জমির উপর তাদের পরিবারে 12 জন শহীদ হয়েছে একই পরিবারে, সেই গণহত্যায় একই দিনে 25 জন শহীদ হয়। গণহত্যাটি ছিল 23শে এপ্রিল। সেই গণকবরের উপর একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক, কিন্তু স্বাধীনতার 5 দশক পেরিয়ে গেলেও সেই জমিটি এখনো ওভাবেই পড়ে রয়েছে, কিন্তু সেখানে কোনো স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়নি। তাদের সাথে কথা হচ্ছিল, তারা তাদের একটাই চাওয়া যে তারা কোথাও থেকে আর্থিক সাহায্য চান না, তাদের সেই গণহত্যার জায়গাটিতে গণকবরটির উপরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক, অন্তত একটি ফলকের লেখা থাকুক তাদের পরিবারের 12 জন শহীদের নাম। মোটা তাকে বলা চলে যে কাঠামোগত একটি রূপ এবং লিখিত একটি রূপ তারা চাচ্ছেন, যে যারা শহীদ পরিবার রয়েছে তারা কি প্রত্যাশা করছেন এই নতুন সরকারের কাছে এই বধ্যভূমি এবং গণকবর? নতুন সরকারের কাছে প্রত্যাশা একটাই যে আমাদের স্বাধীনতার 5 দশক পরে এসে হয়তো সকল শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব না, সকল বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা করা সম্ভব না, তারপরে যতটুকু সম্ভব আমাদের শহীদদের তালিকা, বীরাঙ্গনাদের তালিকা প্রণয়ন করা হোক, এবং যে অরক্ষিত গণকবর এবং বধ্যভূমিগুলো রয়েছে সেগুলোর উপরে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলার মাটিতে যে নির্মম গণহত্যা সংঘটিত করেছিল সেই ইতিহাস। অসংখ্য ধন্যবাদ। সব মিলিয়ে এই প্রায় 1 দশক ধরে কাজ করা এই ফারজানা হক স্বর্ণা মোটা দাগে বলবার চেষ্টা করছিলেন যে 1971 সালের সেই কালো রাত্রিতে পাকিস্তানি বাহিনীর যে নির্মম যে বর্বরতা, এই বর্বরতায় যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারের যারা স্বজন রয়েছেন তাদের জনমনে আর্থিক হয়তো প্রলোভনের তাদের কোনো চাহিদা নেই, তবে তারা চাচ্ছেন যে যদি স্মৃতিফলক বা তাদের লিখিত কোনো রূপ দেওয়া হয় শহীদদের, তবেই হয়তো তারা স্বস্তিতে বেঁচে থাকতে পারবেন এবং তারা বলতে পারবেন যে তারা শহীদ পরিবারের সদস্য। তিনিও বলছিলেন এবং অনেক শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারাও বলছেন যে যারা শহীদ হয়েছেন তাদের যাতে করে লিখিত রূপ দেওয়া হয়, এবং তিনি বলছিলেন যে যারা বীরাঙ্গনা রয়েছে তাদেরও যাতে করে তাদেরকে তালিকাভুক্ত করা হয়, তবেই হয়তো শহীদদের যেমনি ভাবে তাদের স্মৃতি আগামী প্রজন্ম জানবে এবং কিভাবে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এসেছে তার ধারাবাহিকতা জানা যাবে। অন্য দিক দিয়ে যারা পরিবারের সদস্যরা রয়েছে তারাও স্বস্তিতে বাংলাদেশে বাঁচতে পারবেন এবং বলতে পারবেন তারা শহীদ পরিবারের সদস্য।